ঘুষ নেওয়ার অভিযোগে এবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে চীনের সাবেক কৃষিমন্ত্রী তাং রেনজিয়ানকে। একই সাথে তাকে আজীবনের জন্য রাজনৈতিক অধিকার থেকেও বঞ্চিত করা হয়েছে। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে সমস্ত ব্যক্তিগত সম্পদও। দেশটির আদালতের এমন রায়কে ইতিবাচকভাবে দেখছে বিভিন্ন মহল। নেটিজেনদের অনেকে বলছেন এই রায়ের ফলে ঘুষের প্রবণতা কমে আসবে। তবে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে এই সাজা কার্যকরের আগে তাকে 2 বছর পর্যবেক্ষণে রাখা হবে। এই সময়ের মধ্যে যদি অপরাধী নতুন কোনো অপরাধ না করে তাহলে মৃত্যুদণ্ডকে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত করা হবে। ভালো আচরণের জন্য সাজা আরও কমানো যেতে পারে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আদালত বলেছে 2007 থেকে 2024 সাল পর্যন্ত তাং রেনজিয়ান গানসু প্রদেশের গভর্নর এবং কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রীর পদ ব্যবহার করে ব্যবসায়িক কার্যক্রম, প্রকল্পের চুক্তি এবং চাকরির সমন্বয়ের মতো বিভিন্ন বিষয়ে কিছু ব্যক্তির সুবিধা আদায় করেছেন। সব মিলিয়ে তিনি $37.57 মিলিয়ন ঘুষ গ্রহণ করেছেন। রায়ের সময় আদালত বলেন তাং রেনজিয়ানকে ঘুষের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া উচিত, কারণ তার ঘুষের পরিমাণ অত্যন্ত বেশি, যা দেশ ও জনগণের জন্য বিশাল ক্ষতির কারণ। তবে আদালত আরও জানিয়েছে দেশটির সাবেক এই মন্ত্রী নমনীয়তা দেখিয়েছে এবং তার অবৈধ লাভের টাকা হস্তান্তর করতে সম্মত হয়েছেন। 2024 সালে মে মাসে দলীয় শৃঙ্খলা এবং জাতীয় আইনের গুরুতর লঙ্ঘনের দায়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয় এবং সরকারি পদ থেকে অপসারণ করা হয়। চলতি বছরের এপ্রিল মাসে তাকে ঘুষের অভিযোগে অভিযুক্ত করা হয় এবং আদালত প্রকাশ্যে এই মামলা শুনানি করে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।